জননী শেখ হাসিনা, স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এই আধুনিক বাংলাকে আদিম বাংলায় রূপান্তরকারী কুখ্যাত সেই ইউনুসের এই আদিম যুগীয় যে শাসন আমরা দেখতে পাচ্ছি, তার একটি প্রতিফলন এই পুরান ঢাকার সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। সারা বাংলাদেশে একই চিত্র, একই প্রেক্ষাপট, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি, ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক হত্যা, সাম্প্রদায়িক হানাহানি, বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসতবাড়িতে হামলা এবং তাদের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা করার মতো ভিন্ন কার্যক্রম আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে বিচারহীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশকে একটি সুশাসনের বাংলাদেশে রূপান্তর করেছিলেন। সেখান থেকে একটি বিচারহীন, ন্যায়হীন, নীতিহীন বাংলাদেশের পথে যে এই পিছু টান আমাদেরকে দেয়া হলো, তারই একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আজকে মব সন্ত্রাসের নাম করে, মব অ্যাটাকের নাম করে যেইভাবে দেশে একটি মূর্তিমান আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তা পৃথিবীর কোনো দেশেই সম্ভব বলে আমি অন্তত একজন সভ্য সমাজের মানুষ হিসাবে বোধ করি না। কারণ আজকে দেখুন, রাস্তায় যেই বের হচ্ছে, সে আমাদের মা হোক, বোন হোক, ভাই হোক, বাবা হোক, রাস্তার একজন সাধারণ মানুষ হোক, সবাই কিন্তু একটি চরম মূর্তিমান আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের যে এই দুর্বিষহ অবস্থা, দুঃসহ বেদনা, যাতনাময় পরিস্থিতি, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা বা পরিবেশ নেই, এটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ আপনারা দেখেন, আজকে যেইভাবে কোর্ট প্রাঙ্গণে মানুষের উপরে হামলা করা হচ্ছে, কোর্টে আইনজীবীরা যাচ্ছেন তাদের ওকালতি করার জন্য, সেখানে আইনজীবীদেরকে পর্যন্ত গায়ে হাত দেওয়া হচ্ছে। আজকে পুলিশকে ডিউটি করতে দেওয়া হচ্ছে না। পুলিশ বিভিন্ন জায়গায় যখন আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাচ্ছে,